লক্ষ্মীদিঘা ধান চেনার একটা উপায় আছে। এই জমিতে ধান বোনানো হয়েছে, এই যে ধান, এই যে ধানগুলো আছে না, এগুলাকে কিছুদিন আগে বোনাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, আমরা আসছি ধান বোনাইতে। আপনাদেরকে একটা জিনিস আজকে দেখাবো। এই দেখেন, এই যে ধানটা আছে না, এইটা মূলত লক্ষ্মীদিঘা, আমনের লক্ষ্মীদিঘা ধান। এইটাই মূলত হচ্ছে আমরা জমিতে বুনবো। আমরা এবার একটু আগে ভাগেই হচ্ছে পাট কেটে ফেলছি। এর কারণ হচ্ছে আমরা জমিতে ধান বুনবো এই কারণে। যদিও পাটের ভেতরেও ধান বোনা যায়, কিন্তু এবছর অতি ঝড় এবং বৃষ্টির কারণে দেখেন এই যে পাট পড়ে গেছে আর কি। পাটগুলা স্থির অবস্থায় নাই। পাট পড়ে যাওয়ার কারণে পাটের মধ্যে আর ঢোকা যাচ্ছে না, কাইটা তারপরে ঢুকতে হবে। তো আমাদের এখানেও সেম অবস্থাই হয়েছিল। এই কারণে হচ্ছে আমরা পাট কেটে ফেলছি, কেটে ফেলে তারপর হচ্ছে ধান বুনাইতেছে আর কি। এছাড়া আমাদের আর এখন কোনো উপায় নেই। তো যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে, এটা দেখলেই বুঝতে পারবেন। কারণ দেখেন এই যে আমাদের চারপাশেই কিন্তু জমির পাট কাটা হয় নাই, আমরা কেটে ফেলছি ধান বোনানোর জন্যে। আপনাদেরকে একটু দেখাই, আসেন। এই দেখেন ভিতরে কি পরিমাণ পাট ভেঙে পড়ে গেছে আর কি। তো এর মধ্যে তো আর ঢোকা সম্ভব না, এখানে কাটা ছাড়া কোনো উপায় নেই। যে কারণেই হচ্ছে আমরা এই জমিটাকে একেবারে সুন্দর করে পাট কেটে ফেলে তারপর হচ্ছে যে এখানে ধান বোনানোর সিদ্ধান্ত নিছি। এইটা আমার চাচার জমি, পাশেরটা, এই পাশেরটা আর এক চাচার, ওই পাশেরটাও আর এক চাচার, মানে তিন সাইডের তিন চাচার, মাঝখানে আমাদের আর কি। বুনেন। আর এই সামনের সাইডে হচ্ছে রাস্তা, মেন রোড। আমাদের এই জমিতেও পাট ছিল, মানে কাটার পরেও বেশ কিছু পাট ছিল। ওই যে দেখেন পরিষ্কার করে উপরে নিয়ে ফেলানো হয়েছে। আমি আসলে এত ভিডিও আজকাল দেখাই না, মানে এখন খুব কম দেখাই, কারণ কাজের প্রেশার বেশি, ভিডিও করার সময় নেই। এই কারণে আমরা ভিডিও কম করি, যতটুকু পারি আমরা দেখাই আর কি। এই সাইডে হচ্ছে সজীব মামা বুনতেছে। আর এই যে আমি যেটা আপনাদেরকে দেখাইলাম, দাঁড়ান আবার একটু দেখাই। লক্ষ্মীদিঘা ধান চেনার একটা উপায় আছে, সেটা হচ্ছে লক্ষ্মীদিঘা ধানের এরকম হুল হয় আর কি। দেখেন প্রত্যেকটা ধানের গায়ে হুল আছে, মানে বাড়তি অংশ আছে। হুল বলতে আমি আপনাদেরকে একটু বোঝাই বলি। এই যে দেখেন, আমি যে ধানটা ধরছি না, এই ধানে দেখেন ধান কোথায় আর হুল কোথায়। হুল ধরা আমি, আর এইটা হচ্ছে ধান। লক্ষ্মীদিঘা ধানের বৈশিষ্ট্যই এটা। আর এটা যখন আপনি ভাঙবেন তখন এটার মধ্যে ধানের যে চালটা রয়েছে এটা হচ্ছে লাল। আমি এটাও আপনাদেরকে দেখাই, দাঁড়া এটা বুনাই দিয়ে নিই। এবার দেখাই আপনাদেরকে, এটার মধ্যে যে চালটা আছে সেটাও লাল। ইন্নালিল্লাহ, পড়ে গেল। এই দেখেন, এই যে ভিতরে যে ধানটা, ধান থেকে যে চালটা বেরোইলো এটা হচ্ছে লাল। এখন একটা বিষয় বলি, ধান কিন্তু আমরা ভিজায় রাখছিলাম। ভিজায় রাখার কারণ হচ্ছে ধান ভিজায় রাখলে অঙ্কুরিত হয় তাড়াতাড়ি। এখন যেহেতু বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে আমরা বুনায় রেখে গেলাম। এরকম যদি 2-3 দিন বৃষ্টি নামে, এরকম মানে এই যে হালকা বৃষ্টি, তাইলে সমস্যা নেই। কিন্তু যদি ভারী বৃষ্টি হয় তাহলে এখানে পানি চলে আসবে, তখন আর এই ধান হওয়ার সম্ভাবনা নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি অতি রৌদ্র হয় আর কি, মানে একেবারে সব যদি শুকায় যায়, সেক্ষেত্রে এখানে কবুতর এসে পড়বে এবং পাখি পড়বে। পাখি এবং কবুতরে ধান সব খেয়ে শেষ করে ফেলবে, ধান হওয়ার কোনো চান্স নাই। একটা পদ্ধতি ছিল, সেটা হচ্ছে চাষ দিয়ে যদি আমরা বুনতাম, সেক্ষেত্রে হচ্ছে এটা খাওয়ারও সম্ভাবনা ছিল না, এর পাশাপাশি অঙ্কুরিত হওয়ার চান্সটাও বেশি থাকতো আর কি। কিন্তু সেটা যেহেতু আর হইলো না, কারণ বৃষ্টির কারণে জমি একেবারে নরম হয়ে গেছে। এখন যদি চাষ দিতে যাই আমরা, একবারে কাদা হয়ে যাবে আর কি। তো চাষ দিচ্ছি না আমরা, এই যে বুনাইতেছে সজীব মামা, এইভাবেই বুনাই দিতেছি। আর আমাদের এখানে বোনানো ধান হয় ভালো আর কি, কারণ এখানে অত সময় নেই। এই যে ধান বোনা হইলো, ধান যখন উঠে যাবে তখন এর পরে আবার এখানে পেঁয়াজ লাগাবে। এবছর গত কয়েকদিন আগে যখন আমরা সুন্দরবনে গিয়েছিলাম, তখন আমাদেরকে সুন্দরবনের ভিতরে ঢোকার সময় বলা হয়েছিল, ওই যে বড় বড় যে গাছের গোড়াগুলি থাকে না, ওই গোড়াগুলি দেখায় বলতেছিল যে ভাই এর মধ্যে হাঁটতে পারবেন। তখন বলছিলাম যে ভাই আমরা পাটের গোজার মধ্যে দিয়ে হাঁটা লোক, আপনাদেরকে দেখায় পাটের গোজা কোনটারে বলি আমরা। এই দেখেন, এই যে পাট কাটার পরে এই যে শক্ত অংশটা, পাটের গোড়া যেটা আর কি, এই অংশটা এখানে থাইকে যায়। এই যে দেখছেন, এই যে শক্ত গোড়া, এত শক্ত, এইগুলা পায়ের মধ্যে ঢুকলে, এটা তো ঢুকে প্রতি বছরই কত মানুষ অসুস্থ হয়, পাও কেটে যায়, পায়ের মধ্যে ঢুকে। তো এটার মধ্যে দিয়ে আমরা হাঁটার মানুষ, সুন্দরবন আমাদের কাছে কিছুই না। দেখেন আপনাদেরকে দেখাই, এই জমিতে ধান বুনানো হয়েছে। পাট কিন্তু এখনও আছে, স্থির অবস্থায় দাঁড়ায় আছে। এই দেখেন, এই জমিতে ধান বোনানো হয়েছে। এই যে ধান, এই যে ধানগুলো আছে না, এগুলাকে কিছুদিন আগে বোনাইছে। ধান কিন্তু মাশাল্লাহ বড় হয়ে গেছে, প্রায় 1 বিঘা হয় নাই, তার থেকে একটু ছোটো আছে। এখন একটা বিষয় আপনাদেরকে বলি, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন, কনফিউশনের মধ্যে পড়ে যান আর কি, যে আপনারা ধান বুনে এই ধান আবার কাটেন কেমনে, বা পাট কাটেন কীভাবে। এই যে ধান বোনানো হয়েছে না, এখন এই পাট কেটে ফেলবে। এই পাট কাটার পরে এই ধানের মধ্য থেকে 2-4টা 10টা ধান কাটে যাবে, পড়ে যাবে। তারপরে যা থাকবে ওইটাই মূলত ধান।
হ্যাঁ, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে এই ধানগুলো টিকে থাকে আর কি। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমাদেরও বোনানো হয়ে গেছে, অল্প একটু কাজ, কারণ জমি হচ্ছে 8 কাঠা, বোনানোর কাজও শেষ। এখন যদি ওই যে বললাম এই যে পাখি আছে, তারপর হচ্ছে আপনার কবুতর আছে, এগুলো তো যদি না খায় তাহলে আলহামদুলিল্লাহ যে বাইন পড়ছে ধান ভালোই জ্বালাবে। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।